আমরা যার এই মৃত্যু দাবির চাকরি দিচ্ছি, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন মাহে রমজানের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন এবং তার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমরা এই দোয়া করি। এবং আজকে আমাদের কাছ থেকে 84,938 টাকার যে মৃত্যু দাবির চাকরি পাবেন, এটা হচ্ছে যিনি আমাদের বীমা গ্রাহক ছিলেন, তিনি আমাদের কাছে প্রতি বছরে 12,000 টাকা করে প্রিমিয়াম জমা দিতেন। তো এই 12,000 টাকা করে প্রিমিয়াম জমা দিয়ে তিনি 6 বছর চালিয়েছিলেন। এর মধ্যে 37,500 টাকা একটি বোনাস তিনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন। 37,500 টাকা বোনাসগুলো নেওয়ার পরেও তিনি পরবর্তীতে কোনো কারণে আর বিমানটা চালায়নি, কিন্তু বিমানটি রেগুলার না করে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আর নমিনি হিসেবে রেখে গিয়েছিলেন ওনার এই 2 মেয়েকে। তো 2 মেয়েকে কিন্তু নমিনি দিয়েছিলেন সম্মানিত বিমা। আপনি ইয়েদের নেই বুঝেন নেই তো 2 মেয়েকে কিন্তু নমিনি হিসাবে রেখে গিয়েছিলেন। 2 মেয়েকে নমিনি হিসাবে রেখে যাওয়ার পর তো 2 জনের নামে কিভাবে টাকাটা দিবে, সেটার জন্য তাদের মধ্যে আমরা বলেছি আপনারা হয় 2 জনে একটা যৌথ অ্যাকাউন্ট করে আমাদেরকে দেন, আর না হয় 2 জনের মাধ্যমে একটা মিট করে আসেন যে কার অ্যাকাউন্টে টাকাটা দিলে আপনারা পেয়ে যাবেন। তখন উনি ওনার বোন ইয়াসমিন আক্তারের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আমাদেরকে, হলফনামা দিয়ে। তিনি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কারণে আমাদের কোম্পানির পক্ষ থেকে আজকে এই 84,938 টাকার এই মৃত্যু দাবির চেকটি আমরা তাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই আপনারা যে আজকে একটু আগে আপনারা যে আজকে মৃত্যু দাবির চেকগুলো পাচ্ছেন, এই মৃত্যু দাবির চেক পাইতে আপনাদেরকে কোনো রকম হয়রানি হইতে হয়েছে? বলেন বড় করে কয় মাস হয়েছে আপনারা আমাকে এগুলো জমা দিচ্ছেন? জানুয়ারির 12 তারিখ ওনাদের কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছে। তাহলে আজকে কি মাস? মার্চ মাস। তাহলে 3 মাস কি শেষ হয়েছে? তাহলে আমরা যে বলি আমাদের কাছে একজন গ্রাহক টাকা জমা দিয়ে অর্থাৎ বীমা করার পরে যদি তিনি মৃত্যুবরণ করেন 90 দিনের ভিতরে ওই গ্রাহকের মৃত্যু দাবির টাকা পরিশোধ করা হয় এবং তার নমিনির হাতে তুলে দেওয়া হয়। এটা কি আপনারা প্রমাণ পাইলেন? প্রমাণ পাইছেন? আচ্ছা বোন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এই মৃত্যু দাবির টাকা পাইতে আমাদেরকে কোনো ঘুষ দেওয়া লাগছে কিনা? আপনারা যখনই আসছেন কোনো সহযোগিতা পাইছেন কিনা আমাদের কাছ থেকে? পাইছেন। এখন এটা তো আপনার মায়ের নামে বীমা ছিল, আপনাদের নামে কি কোনো বীমা করতে মন চায়? হ্যাঁ, বীমা করছেন? কোথায় করছেন? এখানে করছেন? কত করে? একটু জোরে বলেন, একটু কাছে আসেন, আপনারা একটু ডরাইতেছেন। একটু কাছে আসেন, ওনাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন। একটু বলেন, ওইদিকে ক্যামেরার দিকে তাকায় আপনার বলেন। আপনার তো চালাচ্ছেন না, তাইলে আপনিও তো আপনার মায়ের পথ ধরছেন। এটা একই অবস্থা যে আপনার মা যদি আজকে বিমানটা চালাতো, আজকে আপনারা এখান থেকে কমপক্ষে 1.5 লক্ষ টাকা তো বিমার অঙ্ক এটা পাইতেনি। তারপরে পাইতেন যে এখান থেকে আরো যে 7 বছর চালাইছে, এই 7 বছরে আরো 12,000 টাকা, অর্থাৎ আপনাদের এখানে প্রায় 2,20,000 থেকে 30,000 টাকা আসতো। তাহলে আপনারা ভুল করছেন না? আপনারটা চলেনি না? আপনাকে একটু জায়গা দেন, আসেন। এটা একটু জায়গাটা একবার ইয়ে করা হয়েছে, বিল্ডিং শেষ তো। তাহলে আপনারটা কি চলতেছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে বীমা করার জন্য আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন? বলেন, কি বলবেন তাদের ব্যাপারে? কি বলবেন যারা বলে যে বীমার টাকা পাওয়া যায় না? হ্যাঁ, ওনার কোড নাম্বার হয়েছে কেন? রশিদ সাহেব আপনার কোড নাম্বার দেয় না, এই জন্যই তো এই অধগত। একজন লোক যখন কাজ করতে চায় তার কোড নাম্বার দিতে হবে। কোড নাম্বার দিয়ে তাকে যদি আমরা কাজ করাই তাহলে সে এখান থেকে ইনকাম পাবে ভালোভাবে। তাহলে আজকে ওনার মায়ের এই মৃত্যু দাবির চেক পেয়ে আপনারা আপনার মায়ের জন্য কি দোয়া করবেন? আশা করি একটু দাঁড়ান। মায়ের মৃত্যু দাবির চেকটা আপনারা পেয়ে, টাকাটা পেয়ে মায়ের জন্য অন্তত কিছু টাকা মসজিদ কিংবা মাদ্রাসায় দান করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু ওইদিকে ফিরেন। আমরা আজকে আপনাদের ধরেন, আমরা ওনাদেরকে
এই 84,938 টাকার চেকটা দিয়ে দিলাম।